হ্যালো প্রিয় দর্শক, তো আমি চলে এসেছি কথা মতন বড় ভিডিওতে। দেখতে পাচ্ছ এটা আমার সেই আগের নাদটা। আজ আমি এটা ক্লিন করব, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমরা আগে সাবস্ক্রাইব করে আসো, তারপর আমি ভিডিও শুরু করব। ভাই ने बोला करने का तो करने का। মাকে বলতে একটা মা ঝ্যাঁটা নিয়ে হাজির হলো। আমাকে মারার জন্য না, ঝ্যাঁটাটা ছিল নাদ পরিষ্কার করার জন্য, তাই ঝ্যাঁটাটা নিয়ে নিলাম এবং নাদটাকে দেখো চকচকে করে ফেললাম। তারপর আমি আস্তে আস্তে করে ট্যাপের জল সেটা দিতে লাগলাম। কিছুটা পরিমাণ ট্যাপের জল দেওয়ার পর আমার পুরনো ট্যাঙ্কের জলগুলো দিতে লাগলাম। ইতিমধ্যেই একটা ডাক এলো, এটা ছিল আমার একটা সাবস্ক্রাইবারের, যে বললো আমি কিছু মাছ কিনবো দাদা তোমার কাছ থেকে। তারপর আবার কি অস্ত্র নিয়ে লেগে পড়লাম আমার কাজে। সে বলল প্রথমে এক পেয়ার ফিমেল গাপ্পি এবং একটা ফিমেল ফাইটার নেবে। তো সেই অনুযায়ী আমি মাছ ধরতে লাগলাম এবং তাকে ক্যারিটা ধরতে বলে ভাই ভিডিওতে আসতে চাইছিল না, তাই ভাইকে আর বেশি জোর করলাম না। তাকে বললাম তো ওকে মুখ দেখাতে হবে না, তুমি জাস্ট প্যাকেটটা ধরে থাকো। তাকে তার পছন্দ অনুযায়ী দুটো গাপ্পি দিলাম, হোয়াইট ট্যাক্সিডোর ফিমেল, এবং সে বলল কিছুটা শ্যাওলাও দাও, আমার বাড়ির শ্যাওলাগুলো সব পচে গিয়েছে। তো তার জন্য আমি তাকে কিছুটা শ্যাওলা দিয়ে দিলাম। প্রথমে আমি ওই প্যাকেটেই শ্যাওলাগুলো দিয়েছিলাম, তারপর দেখছি যে মাছগুলোর একটু সাঁতার কাটতে অসুবিধাই হচ্ছে, সেই জন্য আমি আবার একটা নতুন প্যাকেট করেছিলাম, পরে দেখাচ্ছি ওটা। তো চলো আগে ফিমেল ফাইটারটা ভাইকে ধরে দিই। ভাই বললো লাল রঙের একটা ফিমেল ফাইটার নিব, যেটা দেশি ক্যান্ডি সেটা। তো ভাইকে আমি তার পছন্দ মতো ফিমেল ফাইটার দিয়ে আবারও প্যাকেটটা করে দিই, এবং দেখো মাছটা কত সুন্দর লাগছে প্যাকেটে। কেন জানি না প্যাকেট করতে আজ খুব দেরি হচ্ছিল, কেন কে জানে, বারবার খুলে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না, হয়তো একটু নার্ভাস ছিলাম তাই। তারপর একটা মায়ের কাছ থেকে ক্যারি ব্যাগ নিয়ে সব প্যাকেটগুলোকে ভরে দিলাম, পানা দিলাম কিছু, তারপর ভাইটিকে আমি হ্যান্ড ওভার করে দিলাম। তারপর ভাইটি হাসি মুখে বাড়ি চলে যায়। তারপর আমি আবার লেগে পড়লাম আমার কাজে। মলির পন্ড থেকে আবার জল নিলাম, আবার বালতিতে দিলাম জলগুলো প্রথমে, তারপর দিলাম আবার নাদে। তো অনেকটা খাটনি হয়ে গিয়েছিলো গাইস, প্রায় 90% জল দিলাম। তারপর একটা বালতিতে মিথিলিন ব্লু এবং রক সল্ট অ্যাড করলাম। তারপর সেই জলটাকে ভালো করে গুলিয়ে আবার নাদে জলটাকে ঢেলে দিলাম। তারপর আমার নিজের কিছু হোম ব্রিড ওয়াটার ক্যাবেজ ছিল, শ্যাওলা যেগুলোকে বলছি, এগুলোকে আমি উপরে বিছিয়ে দিলাম। তারপর আমি নোংরাগুলোকে বাছতে লাগলাম, যেগুলো চলে এসেছিলো শ্যাওলার মধ্যে থেকে, যেগুলো আনওয়ান্টেড ছিল সেগুলোকে আমি তুলে ফেলে দিলাম। তারপর এই কমপ্লিটেড পন্ডটাকে আমি ছেড়ে দেবো 2 দিনের জন্য। তারপর আমি এতে কী মাছ অ্যাড করি তোমরা গেস করো এবং কমেন্টে বলো। আমার এক্সাইটমেন্ট কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে কী মাছ ছাড়বো এতে সেটা দেখার জন্য। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের তখন আবার বিরক্ত লেগে যাবে ফার্স্ট ভিডিও। তো তোমরা কেমন সাপোর্ট করছো দেখি, ভিডিওটা শেয়ার করো প্রচুর তোমাদের বন্ধুর কাছে যারা মাছ প্রেমী আছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি এরকম টিপস নিতে চাও তাহলে।